হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকের একটা সমস্যার ভিডিও নিয়ে আসছি যে কিবোর্ডে অনেক সময় আপনারা যখন অ্যাট দ্য রেট দিয়েছেন সেখানে ডাবল ইনভার্টেড কমা আসছেন, যখন ইনভার্টেড কমা দিচ্ছেন তখন আপনার অ্যাট দ্য রেট আসতেছে। তাহলে এরকম দেখেন, আমি কন্ট্রোল মানে শিফট চেপে যদি অ্যাট দ্য রেট দিই সে জায়গায় ডাবল ইনভার্টেড কমা, এবং শিফট প্রেস করে যদি আমি ইনভার্টেড কমা দিই সেক্ষেত্রে অ্যাট দ্য রেট। এই ধরনের কিবোর্ডের সমস্যা যারা বলছেন তাদের আজকে এই ভিডিওতে সেই সমস্যার সমাধান দেখিয়ে দিব। তো চলুন প্রথমে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে আমরা একটা কিবোর্ড সেটআপ দেব। তো প্রথমে আমরা যে কাজটি করব, উইন্ডোজ বাটন আই প্রেস করব। তো উইন্ডোজ বাটন আই প্রেস করে সরাসরি যা চলে আসবে, উইন্ডোজ 10 হোক বা উইন্ডোজ 11 হোক, যা চলে আসবে। আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপ যে কোনো ধরনের হোক, আপনারা এটা ঠিক করে নিতে পারবেন। আপনাদের কিবোর্ডের এই ধরনের সমস্যা হলে আপনারা চলে যাবেন কিছু, দেখেন টাইম এন্ড ল্যাঙ্গুয়েজ, এই জায়গায় আসবেন। আসার পর দেখেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিলিজিয়ন, এই জায়গায় আসবেন। আসার পর দেখেন এই জায়গায় ইউনাইটেড কিংডম আছে। তো ইউনাইটেড কিংডমটা আমরা কি করব, অ্যাড ল্যাঙ্গুয়েজ এখানে আসবো। আসার পরে এখানে ইউএস লিখে দিলাম, ইউএস। এখানে আসার পর ওয়াল্টার আই প্রেস করলেন। আসার পর এখানে ইউএস লিখবেন। ইউএস লেখার পর দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেট, এটাতে ক্লিক করে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে ইনস্টলে ক্লিক করবেন। এখানে কিছু সময় ওয়েট করতে হবে। ওকে, এটাকে আমরা উপরে নিয়ে যাবো এখন। মুভ আপ, মুভ আপ দিয়ে দিলাম, এবং ইউনাইটেড কিংডমের যেটা আছে সেটাকে আমরা কি করে দেবো, রিমুভ করে দেবো এখান থেকে। ইয়েস। ওকে, এবার দেখি আমাদের এটা ইনস্টল হয়েছে কিনা। ওকে, এখন দেখি ঠিক হয়েছে কিনা, একটু দেখে আসি আমরা। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার কিবোর্ডের যে কিগুলো আছে সেই কোনো ওলট পালট নেই। তো এইভাবে কিন্তু আপনাদের কিবোর্ডের যে সমস্যাটা আছে সেই সমস্যাটা সমাধান করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।